একদম ছোট্ট করে একটা ছোট্ট ব্লগ দেবো তোমাদের কাছে। টিচার্স ডে সেলিব্রেশন হচ্ছে তার। চলো, সমস্ত মেয়েরা এসে গেছে, দেখাই নিচে কি হচ্ছে আজকে। ঘর সাজানো হয়ে গেছে, খুব সুন্দর করে সাজিয়েছে দিদির জন্য। ওরা প্রত্যেক বছরই ওরা টিচার্স ডে খুব ধুমধাম করেই পালন করে, এবছরেও তার এতটুকু ফাঁক যায়নি। আর এই যে পিয়ালি, একে তো তোমরা দেখেইছো, ওর নিজস্ব যে ব্লগ করে ও নিশ্চয়ই ব্লগ দেবে একটু পরেই। আর এই যে জয়নিকা কেক নিয়ে চলে এসেছে। কেকটা কিন্তু অপূর্ব দেখতে। আমি সত্যি কেকটা দেখে ভাবতেই পারিনি যে এত টেস্ট হবে। যেমন টেস্টি ছিল তেমন দেখতেও সুন্দর। এই দেখো, তাই না? সকাল থেকে একটু ব্যস্ত, যার জন্যে আমার রানীকে আমি একবারে নিচে নিয়েই চলে এসেছিলাম, যে নিচে সবার মাঝে থাকুক, আমি একটু আমার কাজগুলো গুছিয়ে নিই। আমার তো স্নান হয়েই গেছে, এবার রানীকে স্নান করিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। চারুমাসির কোলে উঠে পড়েছে। কোলে উঠে এত আনন্দ পেয়েছে, এত আনন্দ পেয়েছে যে কি বলবো। প্রত্যেকটা মেয়েই এরা না দিদিকে এত ভালোবাসে যে ছোটোখাটো যে কোনো জিনিসই দিদি ছাড়া ওদের সম্পূর্ণ হয় না। সব সময় জিজ্ঞাসা করবে দিদি কি করব। হ্যাঁ, তার আগে বলে রাখি, আমার মেয়ে একজন ডান্স টিচার, আর তার দুটি স্কুল আছে, একটা ভাস্তা আর একটা গুড়াপ। আজ গুড়াপের মেয়েরা এখানে সেলিব্রেশন করছে, আর ভাস্তারের মেয়েদের শনিবার ক্লাস আছে, সেখানে সেলিব্রেশন হবে। আর তোমরা দেখতে থাকো, আরও কত কি আসছে সামনে। এখন তোমাদেরকে আমি কিছু বলবো না, এখন খাওয়া দাওয়া পর্বটা শুধু দেখে নাও। আর রান্নাটা হয়েই গেছে দেখতে পাচ্ছ। আমিও এদের সঙ্গে আজকে খেতে বসে পড়েছি, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। আমি খেয়ে নিয়ে আমার সোনাকে নিয়ে আমি ওপরে চলে যাব, মানে আমার নাতনি, তাকে নিয়ে আমি ওপরে চলে যাব। তাকে নিয়ে ঘুম পাড়াতে হবে, তাকে কোলে নিয়েই আমি খাচ্ছি। আমাকে সবাই বলছে তুমি খেতে পারবে? আমি বলছি, অবশ্যই, এরকমভাবে খেয়েই তো আমি আমার ছেলে মেয়েদের মানুষ করেছি, কোনো ব্যাপার নয়, নিশ্চয়ই খেতে পারবো। দিদি নিজেই আবার সার্ভ করছে। এই দেখো, সে কোলে দিব্যি ঘুমোচ্ছে আর আমি আমার মতন খেয়ে নিচ্ছি। চলো, আরও একটা জিনিস দেখাই আজকে। এই যে প্রলয়দা আমাদের এখানে কাবাব ম্যারিনেট করছে, আমাদের কাবাব স্পেশালিস্ট। একটু দেখা যাক, আপনার মুখটা একটু দেখান দাদা, আপনার নতুন কাবাবের দোকান। এই যে একটা হালুই কর, আমাদের হালুই কর সবসময় গামছা নিয়েই থাকে। মানে প্রলয়দার কাবাব লাজবাব একদম। এইটা একটা ভালো নাম আবার বেরোলো, কাবাব লাজবাব। আমি একটা নাম ঠিক করি, ও বাবা কাবাব, কিন্তু ওটা নামটা আঁচটা দেখেছো কি সুন্দর। কাবাবের মেশিনটা তৈরি করে নিয়ে আসা হয়েছে, এতে কাবাব যেগুলো রেডি করা হয়েছিল দুপুরবেলা, এখন সেগুলো সেঁকা হচ্ছে। কাবাবের গন্ধেতেই মনে হচ্ছে যেন জিভে জল চলে এলো। আর যাই হোক, সামনে একটা খুব ভালো একটা খবর তোমাদেরকে জানাবো, অবশ্যই তোমরা জানবে। আর আশা করি তোমরা সবাই সাপোর্ট করবে। তাহলে আজ এই পর্যন্তই, কাবাব দিয়ে শেষ হলো টিচার্স ডের সেলিব্রেশন। থ্যাংক ইউ।